নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু পাবদা মাছের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই লোভনীয় রেসিপি তৈরি করব, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই পাবদা মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। এই পাবদা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি, একদম খুব ভালো করে এখানে ধোয়া আছে। এরপর এগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তার সাথে সাথে দিয়ে দেবো কিছুটা লবণ, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এরপর এই হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে পাবদা মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো আমরা 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা। তেলটা গরম হোক, তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো লবণ। এই লবণ দেওয়ার ফলে কিন্তু মাছগুলো যখন আমি ভাজবো তখন কিন্তু মাছগুলো একদমই কড়াইয়ের গায়ে লেগে যাবে না, এবং আমাদের উল্টাতেও এটা খুব সুবিধা হবে। তো এই যে দেখো, এবার আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই মাছগুলো কিন্তু একদম হালকা করে ভাজতে হয়, কড়া করে এই মাছ ভাজার ফলে কিন্তু মাছের টেস্টটাই থাকে না আর। তো তার জন্যে আমি এগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো, একদম খুব কম সময় লাগবে এগুলো ভাজতে। এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নেবো। তো চলো সেটাই দেখাবো তোমাদের কীভাবে ঠিক ভাজতে হবে এবং কতটা ভাজতে হবে। তো একটা পিঠ ভালো করে হয়ে গেলে এরপর অপর পিঠটা আমি ভাজতে দিয়ে দেবো। আর এই যে দেখো, একদম হালকা করে ভেজেছি, কিন্তু একটুও লালচে করে আমি ভাজিনি। এরপর এটা ভাজা হোক, চলো ওদিকে তোমাদের একটা পেস্ট তৈরি করে দেখাই। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষে। ঝালের জন্য তো সর্ষে অবশ্যই প্রয়োজন, তো তার জন্য আমি এখানে 3 থেকে 4 চামচ মতো নিয়ে নেবো সর্ষে, আর তার সাথে সাথে নিয়ে নেবো 2 চামচ মতো পোস্ত। এরপর অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে দেখো, মাছগুলো কিন্তু আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে। এরপরে এই মাছগুলোকে আমি তুলে নেব। ঠিক একইভাবে প্রত্যেকটা মাছকেই আমি ভেজে নেব, আর এগুলো কিন্তু বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। তো এই যে দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর যে মাছ ভাজলাম যে তেলটায়, সেই তেলটাতেই এরপর বাকি রান্নাটাও করব। তো এই তেলটাতে আমি ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো শুকনো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে দিয়েছি একটা বড় সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু আমাদের মিশিয়ে যেতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা একদমই অপশনাল, এটা আমি একদম কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। আর এরপর এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর এটাকে মিশিয়ে যাব যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা একদম চলে যায়। 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবে কষিয়ে গেলেই টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদটা ঠিক রাখার জন্য চিনি অল্প একটু। এরপর আরও একবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে আমরা ফুটতে দেব। এটা যখন হালকা এভাবে ফুটে আসবে, তখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সর্ষে আর পোস্ত দিয়ে, সেই পুরো পেস্টটাই আমি এখানে দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার পর আমি আরও একবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা থেকেই কিন্তু গ্রেভিটা তৈরি হবে, আমি এক্সট্রা কোনো জল এখানে ব্যবহার করব না। তো এটাকে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে, এবং তারপর এটা যখন ফুটে আসবে ঠিক সেই সময় আমি পাবদা মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি, এটা ফ্লেভারের জন্য। অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফোটাতে হবে এইভাবে। এরপর যখন এরকমভাবে ফুটে আসবে ঠিক তখনই সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই কিন্তু আমাদের তৈরি ঘরোয়া পদ্ধতিতে খুবই কম উপকরণ দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপি। পাবদা মাছের কোনো রেসিপি খুঁজে না পেলে আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।